এক্সট্রাকুলার মাসেল কি কি আছে রে? কটা আছে? ছটা না সাতটা? কে বলেছে? আচ্ছা এক্সট্রাকুলার বলছে, তাহলে ইন্ট্রাকুলার আছে কি? হ্যাঁ হ্যাঁ বল বল। হ্যাঁ বল বল। হ্যাঁ হ্যাঁ ঠিক বল। আর সিলিয়ারি মাসেল মানে তার ডিফারেন্স কি? এক্সট্রাকুলার মাসেল আর ইন্ট্রাকুলার মাসেল বা ইন্ট্রিনসিক মাসেল যাই বলা হয় অফ আই, কোনটা ভলান্টারি? হ্যাঁ, আর ইন্ট্রাকুলার কি কি আছে? একটা হচ্ছে স্ফিংটার পিউপিলি, একটা হচ্ছে ডায়ালেটর পিউপিলি আর সিলিয়ারাস মাসেল। তাহলে স্ফিংটার পিউপিল ডায়ালেটর কি করে? লাইট অ্যাকোমোডেট করে, একদম ইজি ল্যাঙ্গুয়েজে। আর এক্সট্রাকুলার মাসেল কি করে? এক্সট্রাকুলার মুভমেন্ট অফ আইবল। ওকে, তাহলে এক্সট্রাকুলার মুভমেন্ট কি কি আছে নামগুলো বল। চারটে, হ্যাঁ দুটো অবলিক, ছটা। আর লিভেটার ফ্যাট প্রেসোফেজ। আর রেকটাই মানে কি, মিনিং কি রেকটাই মিনিং? এটা হচ্ছে না, দেখো তো একবার। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রেকটাই মানে কি? রেকটাই মিন স্ট্রেট। ঠিক আছে, তাহলে আচ্ছা ভলেন্টারি এক্সট্রাকুলার মাসেল কি আছে? যেটা একটু বললাম, ও যেটা বললো ভলেন্টারি আর ইনভলেন্টারি। ভলেন্টারি হচ্ছে এক্সট্রাকুলার মাসেল গুলো সাতটা। ওয়ান ইজ লিভেটাল প্যালপেব্রাল সুপিরিয়র, সুপিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস, ল্যাটারাল রেক্টাস আর মিডিয়াল রেক্টাস, সুপিরিয়র অবলিক্স এন্ড ইনফিরিয়র অবলিক্স। আচ্ছা রেকটাই মিন্স স্ট্রেট। ঠিক আছে, এইবার এটা কি রে? এই দেখ এখানে এক্সট্রা কোনাল স্পেস, ইন্ট্রা কোনাল স্পেস, কি এটা জানিস? হ্যাঁ বল। ইন্ট্রাকোনাল স্পেসটা কি? হ্যাঁ ছবিতে আছেই তো, বল। হ্যাঁ, তাহলে এই যে মাসেলের ভেতরে যে জায়গাটা সেটা হচ্ছে ইন্ট্রাকোনাল স্পেস। ঠিক আছে, আচ্ছা অ্যানুলাস অফ জিন কি তাহলে? লিগামেন্ট। হ্যাঁ, ওই সার্কেলটা কি দিয়ে ফর্ম করে? হ্যাঁ হ্যাঁ বল। ইয়েস, ইনসারশন, অরিজিন, তাই তো? না ইনসারশন? সব ভুলে যাচ্ছিস। আচ্ছা ইনসারশন কোথায় হয় বাই দ্য ওয়ে এক্সট্রাকুলার মাসেলে? ও যখন ইনসারশন বললো, অরিজিন কোথা থেকে হয়? সব অ্যানুলার অফ জিন থেকে, এটাই তো অরিজিন। তাহলে ইনসারশন কোথায় হয়? এগুলো কিন্তু সব ভাইভা কোশ্চেন, আমি যা যা জিজ্ঞেস করছি অল আর ভাইভা কোশ্চেনস। বল। হ্যাঁ স্কেরাতে তো অবভিয়াসলি হয়। স্কেরার কোন জায়গাতে হয়? একটা ডিস্টেন্স আছে, জানিস কেউ? কেউ জানিস না? ঠিক আছে বলছি। ডিস্টেন্সটা হচ্ছে, নিমোনিকটা মনে রাখবি, MILS, মানে মিডিয়াল রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস, ল্যাটারাল রেক্টাস আর সুপিরিয়র রেক্টাস, বা অনেকে স্লিম বলেও মনে রাখে উল্টো দিক থেকে যদি হয়। আমি স্মল মানে ডিস্টেন্সটা হচ্ছে কোথা থেকে? লিম্বাস থেকে। লিম্বাস থেকে কত মিলিমিটার দূরে ইনসার্ট হয়? যদি MILS হয়, এমটা হচ্ছে 5.5, তারপরে 6.5 মিলিমিটার, দেন 6.9 মিলিমিটার এন্ড দেন 7.7 মিলিমিটার। ঠিক আছে, তো এইটা হচ্ছে এইভাবে ইনসার্ট হচ্ছে। কোথায় হচ্ছে? স্কেরাতে হচ্ছে অবভিয়াসলি। ঠিক আছে, তো অ্যানুলাস অফ জিন আগের দিন যারা ক্লাসে ছিলিস জানিস আমরা বলেছিলাম যে অ্যানুলাস অফ জিনে কি কি থাকে। অ্যানুলাস অফ জিনটা তো বললাম চারটে রেকটাই মাসেল দিয়ে। ওটা কিভাবে কভার থাকে? অপটিক ক্যানাল জানিস তো? অপটিক ক্যানালটা কি? অপটিক ক্যানাল দিয়ে কি পাস করে? অ্যান্ড অপথ্যালমিক আর্টারি। ঠিক আছে, অপটিক নার্ভ অ্যান্ড অপথ্যালমিক আর্টারি। তাহলে অ্যানুলাস অফ জিন সুপিরিয়র অরবিটাল ফিচারটা কি রে? আরে এটা কোশ্চেনেরই টপিক। এই এখানে অ্যানাটমিটা তোরা ভালোই জানিস, ওই জন্য আর ডিসকাস করছি না। বল সুপিরিয়র অরবিটাল ফিচার কি? কি দিয়ে ফর্ম হয়? is formed between the greater and lesser wing of sphenoid. কি কি পাস করে সুপিরিয়র অরবিটাল ফিচারে?
অ্যানুলাস অফ জিন সুপিরিয়র অরবিটাল ফিচারকে তিনটে কম্পার্টমেন্টে ভাগ করে। একটা হচ্ছে আপার কম্পার্টমেন্ট, একটা হচ্ছে মিডল কম্পার্টমেন্ট, আর একটা হচ্ছে লোয়ার কম্পার্টমেন্ট। আপার কম্পার্টমেন্ট দিয়ে কি যায়, কি কি কন্টেন্ট থাকে? হ্যাঁ বল বল। ইয়েস ইয়েস, হ্যাঁ তিনটে না আসলে চারটে। একটা হচ্ছে এলএফটি সুপিরিয়র নিমোনিকটা হচ্ছে আপার কম্পার্টমেন্ট দিয়ে। কি কি এলএফটি সুপিরিয়র? এল ফর ল্যাক্রিমাল নার্ভ, এফ ফর ফ্রন্টাল নার্ভ, টি ফর ট্রক্লিয়ার, আর সুপিরিয়র অপথ্যালমিক বেন। তো নিমোনিক ইজ এলএফটি সুপিরিয়র। তাহলে মিডিল কম্পার্টমেন্ট দিয়ে কি যাচ্ছে? নেজোসিলিয়ারি নার্ভ, ঠিক আছে, আর থার্ড নার্ভের দুটো ডিভিশন, সুপিরিয়র ডিভিশন, ইনফিরিয়র ডিভিশন, ঠিক আছে, আর অ্যাবডুসেন নার্ভ, এটা মিডিল কম্পার্টমেন্ট দিয়ে যাচ্ছে। এটা কিন্তু সবগুলোই সুপিরিয়র অরবিটাল ফিচারের কম্পোনেন্ট, কিন্তু সুপিরিয়র অরবিটাল ফিচারকে আবার তিনটে ভাগে ভাগ করেছে অ্যানুলাস অফ জিন। তার আপার কম্পার্টমেন্ট বললাম, মিডিল কম্পার্টমেন্ট বললাম, আর লোয়ার কম্পার্টমেন্ট। লোয়ার কম্পার্টমেন্ট দিয়ে কি যায়? ইনফ্রা অরবিটাল নার্ভ আর ইনফ্রা অরবিটাল ভেন। ইনফ্রা অরবিটাল নার্ভ কার ব্রাঞ্চ রে? কোথা থেকে আসছে? এইভাবেই কোশ্চেন কিন্তু বিল্ড আপ হয় ভাইভাতে, ওই জন্য আমি এইভাবে জিজ্ঞেস করছি। কেউ বলতে পারবি? হ্যাঁ হ্যাঁ বল। ম্যান্ডিবুলার নয়, ম্যাক্সিলারি, ঠিক আছে, ওকে। আর এটা একটু দেখ, এটা হচ্ছে ল্যাটারাল রেকটাস, এটা মিডিয়াল রেকটাস, এটা সুপিরিয়র রেকটাস, এটা ইনফিরিয়র রেকটাস। এই মাঝে যেটা হচ্ছে দেখতে কাট সেকশনটা দেখতে পাচ্ছিস ইয়েলোইশ কালারের, এটা হচ্ছে অপটিক নার্ভ, ঠিক আছে, এটা অ্যানুলাস অফ জিন। এখন যদি অপটিক নিউরাইটিস হয়, ধর এখানে অপটিক নিউরাইটিস হয়েছে, কোন দুটো মাসেল সবচেয়ে কাছাকাছি আছে? এটা সুপিরিয়র রেকটাস, এটা ইনফিরিয়র রেকটাস, এটা মিডিয়াল, এটা ল্যাটারাল। কোন দুটো বেশি অ্যাডজেসেন্ট রয়েছে? সুপিরিয়র রেকটাস এন্ড মিডিয়াল রেকটাস। তাহলে অপটিক নিউরাইটিস পেশেন্ট কি নিয়ে কমপ্লেন করবে? অপটিক নিউরাইটিস খুব কমনলি আমরা ওপিডিতে দেখে থাকি, এবং খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করা খুব ইম্পর্টেন্ট, কেননা মিথাইল প্রেডনিসোলোন আইভি দিতে হয়, দেরি করে দিলে পুরো ভিশন লস্ট। খুব আর্লি ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট। কি করে বুঝবো? হ্যাঁ, আপার মুভমেন্ট আর মিডিয়াল মুভমেন্টে পেইনফুল হবে। তো পেইনফুল আই মুভমেন্ট ইন আপার গেজ অ্যান্ড অ্যাডাকশন, ওকে। আচ্ছা, এই যে মাসেল গুলো, এদের ফাংশন গুলো কি মনে আছে সবার? কিভাবে মনে রেখেছিস? একটা ছবি ছিল। আচ্ছা, এটা ধর আই বল, ঠিক আছে, এটা নোজ, তাহলে এটা মিডিয়াল সাইড, ঠিক আছে, এটা 12 o'clock, এটা হচ্ছে 6 o'clock। তাহলে আমাকে মাসেলের অ্যাকশন গুলো জানতে হবে, কোনটা প্রাইমারি অ্যাকশন, কোনটা সেকেন্ডারি অ্যাকশন, এন্ড কোনটা টারসিয়ারি অ্যাকশন। প্রথমে সুপিরিয়র অ্যাক্টেসেসই ধরি। ধর এটা সুপিরিয়র রেকটাস মাসেল, এটা ইনফিরিয়র রেকটাস মাসেল। অবভিয়াসলি সুপিরিয়র রেকটাস কি করে? এলিভেশন করে, তাহলে এটা হচ্ছে এলিভেশন, আর ইনফিরিয়র রেকটাস নিচের দিকে, তাহলে ডিপ্রেশন। এবার বাকি ফাংশন গুলো নিয়ে আমাদের কনফিউশন হয়। আচ্ছা, এই দিকটা হচ্ছে নোজ, তাহলে এই ভেক্টরটা কি করবে? অ্যাডাকশন করবে, তাহলে এটা হচ্ছে অ্যাডাকশন, এডি, এটাও অ্যাডাকশন, তাই তো? এই পিকচারটা মনে রাখলে অনেকটা হয়ে যায়। এবার হোয়াট ইজ ইন্টরশন এন্ড হোয়াট ইজ এক্সটরশন? ইন্টরশনটা কি? ইন্টরশনটা হচ্ছে এটা 12 o'clock, এটা 6 o'clock, যদি এই দিকে মুভমেন্ট হয় টুয়ার্ডস দ্য ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ না বলে আমি বলতে চাইছি, ধর নাকের দিকে যে মুভমেন্টটা হচ্ছে, নোজের দিকে, তাহলে এইভাবে যে ভেক্টরটা মুভমেন্ট করছে, তাহলে সেটা হচ্ছে ইন্টরশন, তাহলে এটা হচ্ছে ইন্টরশন, তাই তো? আর এটা কি হচ্ছে? উল্টো দিকে মুভমেন্ট করছে, দেখ এই দিকে 6 থেকে 12, তাহলে এটা হচ্ছে এক্সটরশন। এবার বলবি যে সুপিরিয়র অবলিক ইনফিরিয়র অবলিক কি হয়? প্রথমে আমি ভেক্টর গুলো ড্র করি, তারপরে বলছি। আচ্ছা, এখানে যারা সুপিরিয়র রেকটাস এলিভেশন করছে, এইদিকে কে এলিভেশন করবে? ইনফিরিয়র অবলিক, তাহলে এটা হচ্ছে এলিভেশন করছে ইনফিরিয়র
অবলিক। আচ্ছা এই মুভমেন্টটা কি বাইরের দিকে, এখানেও দেখ বাইরের দিকেই ড্র করেছি, এখানেও বাইরের দিকে, তাহলে এটা হচ্ছে এবিডি অ্যাবডাক্সের মুভমেন্ট। ঠিক আছে, এটা কি হচ্ছে তাহলে বল, আই বলটা 12 থেকে 6 এর দিকে যাচ্ছে, হ্যাঁ এক্সটরশন। এটা কি মাসেল, সুপিরিয়র অবলিক, তাহলে এটা হচ্ছে ইনফিরিয়র রেকটাস, এই সরি ডিপ্রেশন। এটা হচ্ছে ডিপ্রেশন, এটা হচ্ছে অ্যাবডাকশন, আর এটা 6 o'clock থেকে 12 o'clock এর দিকে যাচ্ছে মুভমেন্টটা এরকম হচ্ছে, তাহলে এটা হচ্ছে ইনটরশন, তাই তো এইভাবে ঘুরে যাচ্ছে, তাহলে এটা ইনটরশন মুভমেন্ট। ঠিক আছে, এইভাবে একটা মনে রাখতে পারিস। আরেকটা কি নিয়ম আছে মনে রাখার, খুব ইজি, এটা তো অনেক সময় তাড়াতাড়িতে ভুলে যাই আমরা, আর কি আছে মনে রাখার জানিস? ও আরো দুটো মাসেল ভুলে গেলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে মিডিয়াল রেকটাস অ্যাডাকশন আর ল্যাটারাল রেকটাস অ্যাবডাকশন। আচ্ছা হরাইজন্টাল রেকটাই মাসেল হচ্ছে মিডিয়াল রেকটাস আর ল্যাটারাল রেকটাস, এদের কোনো সেকেন্ডারি অ্যাকশন আর টারসিয়ারি অ্যাকশন থাকে না। ঠিক আছে, এদের শুধুমাত্র প্রাইমারি অ্যাকশন থাকে। তো মিডিয়াল রেকটাস ল্যাটারাল রেকটাসটাকে আমি সরিয়ে দিচ্ছি, বাকি যে চারটে মাসেল রয়েছে মানে সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, সুপিরিয়র অবলিক আর ইনফিরিয়র অবলিক, এই চারটে মাসেল কি করে মনে রাখবো? এলিভেশন ডিপ্রেশনটা আমরা সবাই মনে রাখতে পারি, যে সুপিরিয়র রেকটাস ইনফিরিয়র অবলিক এলিভেশন করছে, কন্ট্রারি ইনফিরিয়র রেকটাস আর সুপিরিয়র অবলিক ডিপ্রেশন করছে, বাকিগুলো নিয়ে আমাদের প্রবলেম, অ্যাডাকশন অ্যাবডাকশন। একটা নিমোনিক আছে সেটা হচ্ছে র্যাড, ভালো করে মনে রাখবি এটা, সিন। নিমোনিকটা কি, র্যাড সিন, র্যাড মানে অল রেকটাই আর অ্যাডাক্টার্স। ঠিক আছে, এখানে দেখে নে, রেকটাস মাসেল অ্যাডাকশন, রেকটাস মাসেল অ্যাডাকশন, অল রেকটাই আর অ্যাডাক্সাল, তাহলে উল্টোটা কি হবে, অল অবলিক আর অ্যাবডাক্টর, তাই তো ইজি। আরেকটা কি, অল সুপিরিয়র আর ইনটর্টার্স, ওখানে দেখ সুপিরিয়র ইনটরশন, এখানে সুপিরিয়র ইনটরশন, তাহলে ইনফিরিয়র আর এক্সটর্টার্স, ইজি তো একদম। তাহলে এইভাবে মনে রাখতে পারিস, এইভাবে মনে রাখতে পারিস, যেটা ইজি, আমি দুটোই মেথড বলে দিলাম, এটা একটু কমপ্লিকেটেড, এটা একটু ইজি, র্যাড সিন। ঠিক আছে, তো র্যাড সিন নিমোনিকটা একটা খুব ইম্পর্টেন্ট। এবার হচ্ছে প্রাইমারি অ্যাকশন, সেকেন্ডারি অ্যাকশন, টারসিয়ারি অ্যাকশন। অ্যাবডাকশন অ্যাডাকশন এগুলো হচ্ছে অলওয়েজ কার কাজ, মিডিয়াল রেকটাস ল্যাটারাল রেকটাসের, তো এটা তো আমার মিডিয়াল রেকটাস আর ল্যাটারাল রেকটাসের কাজ হচ্ছে কি, অ্যাডাকশন করা অ্যাবডাকশন করা। তাহলে এই যে অ্যাডাকশন অ্যাবডাকশন গুলো হচ্ছে, এই যে এ করছে এখানে এখানে করছে, এগুলো হচ্ছে ওদের নট সেকেন্ডারি অ্যাকশন, এটা হচ্ছে টারসিয়ারি অ্যাকশন। আচ্ছা সুপিরিয়র অবলিক ইনফিরিয়র অবলিকের প্রাইমারি অ্যাকশন কি বলতে পারবি? ইনফিরিয়র অবলিকের প্রাইমারি অ্যাকশন কি, ইনটরশন এক্সটরশন, নট এলিভেশন ডিপ্রেশন। ঠিক আছে, এলিভেশন ডিপ্রেশনটা হচ্ছে সেকেন্ডারি অ্যাকশন, আর টারসিয়ারি অ্যাকশন কি, অ্যাবডাকশন অ্যাডাকশন। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বল, ধর সুপিরিয়র রেকটাসও এলিভেশন করছে, ইনফিরিয়র অবলিকও এলিভেশন করছে, তাই তো? তো যদি এক্সামে জিজ্ঞেস করে যে কি করে বুঝবো ইনফিরিয়র অবলিকের মাসেল টেস্ট করো, তাহলে কি করে দেখাবি? আমি বললাম যে সুপিরিয়র রেকটাস দেখাও, তোরা দেখিয়ে দিলি ওপরে তাকাতে, আমি বললাম না ইনফিরিয়র অবলিকের মাসেল টেস্ট করো পেশেন্টের, কি করে দেখাবো? কেউ বল, হ্যাঁ হ্যাঁ বল, শুনতে পাচ্ছি না, হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ ওটা একটু ভালো করে বলো, কাছাকাছি যাচ্ছে। সুপিরিয়র রেকটাস আর ইনফিরিয়র অবলিক দুজনেই তো এলিভেশন করে, এবার এক্সামে তো জিজ্ঞেস করতে পারে যে তুমি ইনফিরিয়র অবলিকটা আলাদা করে টেস্ট করো, যে পেশেন্টের ইনফিরিয়র অবলিক ঠিক আছে না ঠিক নেই, কি করে বুঝবো? আচ্ছা ইনফিরিয়র অবলিক কি করে রে? অ্যাবডাকশন করছে। ইনফিরিয়র অবলিকের কাজ কি, অ্যাবডাকশন করা, তো আমি পেশেন্টকে বলবো অ্যাডাকশন করতে, দিয়ে এলিভেশন করতে। ঠিক আছে, ধর রাইট আই টেস্ট করব, রাইট আই আমি অ্যাডাকশন করব, দিয়ে বলবো এলিভেশন করতে, তাহলে আমি ওটা যে এলিভেশনটা হচ্ছে সেটা হচ্ছে ইনফিরিয়র অবলিকের জন্য হচ্ছে,
সিমিলারলি সুপিরিয়র অবলিকের ডিপ্রেশনের জন্য টেস্ট করবো এইভাবে, ঠিক আছে। যদি এক্সামে এটা জিজ্ঞেস করে, এটা খুব ক্যাচ কোশ্চেন, ওই জন্য জিজ্ঞেস করছি। আরেকটা ভাইভাতে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করে, স্মলেস্ট এক্সট্রাকুলার মাসেল কি? এই যে 7টা মাসেল আছে, 6টা 7টা যাই বলবি, স্মলেস্ট কোনটা? হ্যাঁ হ্যাঁ, না, ইনফিরিয়র অবলিক। ওকে, আর যদি বলে লংগেস্ট, না, লংগেস্ট হচ্ছে সুপিরিয়র অবলিক। ওকে, হ্যাঁ, নার্ভ সাপ্লাই তো জানিস নিশ্চয়ই। নার্ভ সাপ্লাই কি এই মাসেলগুলো? 364, এটা বললে হবে? হ্যাঁ বল। 7th নার্ভ? একদমই না। 7th নার্ভ তো কোনো এক্সট্রাকুলার মাসেলকেই মনে হয় সাপ্লাই করে না রে। LR6, SO4 আর বাকিগুলো, ঠিক আছে। LR6 মানে ল্যাটারাল রেক্টাস 6 নার্ভ, সুপিরিয়র অবলিক 4th নার্ভ, আর বাকি সব 3rd নার্ভ, ঠিক আছে। 3rd নার্ভের মধ্যে LPS আর সুপিরিয়র রেক্টাসটা হচ্ছে আপার ডিভিশন, বাকিগুলো সব লোয়ার ডিভিশন দিয়ে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কি কি মুভমেন্ট রয়েছে আমাদের আইতে? একটা হচ্ছে ইউনিঅকুলার, অনেক সময় এক্সামে জিজ্ঞেস করে যে ইউনিঅকুলার মুভমেন্ট দেখাতে, অনেক সময় বলে বাইনকুলার মুভমেন্ট দেখাতে, দুটো আলাদা কিন্তু। এবার আমরা অনেক সময় তোদেরকেও এইবারও ভাইভাতে জিজ্ঞেস করেছিলাম কাউকে কাউকে হয়তো যে এক্সট্রাকুলার মুভমেন্ট দেখাতে, তোরা কি করে যে ডাইরেক্ট, হ্যাঁ ফিজিওলজিতে ওটা হয়েছিল ঠিকই, এইচ শেপের যেটা, কিন্তু বেটার হচ্ছে বলা যে ইউনিঅকুলার আর বাইনাকুলার। আচ্ছা, ডাকসেন কি কি হতে পারে? অ্যাবডাকশন, অ্যাডাকশন, আর আচ্ছা ওপর দিকে নিচের দিকে এটাও তো অ্যাডাকশন, ডাকসেন, সরি অ্যাডাকশন না, ডাকসেন, সেটাকে কি বলে? সুপ্রাডাকশন। না, ডাকসেন মানে হচ্ছে যেদিকে ঘুরছে, এই দেখে এটা হচ্ছে ইউনিঅকুলার আই মুভমেন্ট, সেটাকে হচ্ছে ডাকসেন বলা হয়। এই যে এখানে দেখ, ইউনিঅকুলার গুলো হচ্ছে ডাকসেন, বাইনাকুলার যখন একসঙ্গে ঘুরছে, ধর এই আমার চোখটা একসঙ্গে ঘুরলো, আবার এইদিকে ঘুরলো, আবার ওপর দিকে, এটা হচ্ছে ভার্জেন্স বা ভার্সেন, ঠিক আছে। আর ভার্জেন্সটা আসছি কনভার্জেন্স, যেটা একসঙ্গে দেখছে, ঠিক আছে। তো ইউনিঅকুলার আই মুভমেন্ট কি কি আছে? অ্যাডাকশন, অ্যাবডাকশন। অ্যাডাকশন মানে কি সবাই জানিস, ইনওয়ার্ড রোটেশন অ্যালং দা ভার্টিক্যাল জেড অ্যাক্সিস, আর এটা হচ্ছে আউটওয়ার্ড মুভমেন্ট অ্যালং দা ভার্টিক্যাল জেড অ্যাক্সিস। আর এটা কি? সুপ্রাডাকশন, ইনফ্রাডাকশন। সুপ্রাডাকশন মানে ওপর দিকে, ইনফ্রাডাকশন মানে নিচের দিকে। তাহলে এটা এক্স অ্যাক্সিসে যদি আপওয়ার্ড মুভমেন্ট হয় হরাইজন্টাল অ্যাক্সিসে, আর এটা হচ্ছে ডাউনওয়ার্ড মুভমেন্ট অ্যালং দা হরাইজন্টাল অ্যাক্সিস, ঠিক আছে। আর কি আছে? ইনসাইক্লোডাকশন আর এক্সাইক্লোডাকশন। তাহলে 6টা ডাকশন আছে, কিন্তু শুধু অ্যাবডাকশন অ্যাডাকশন নয়, ঠিক আছে। অ্যাবডাকশন, অ্যাডাকশন, সুপ্রাডাকশন, ইনফ্রাডাকশন, ইনসাইক্লোডাকশন আর এক্সাইক্লোডাকশন। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, মানে এইরকম একটা মুভমেন্ট আর এইরকম একটা মুভমেন্ট। দেখ অ্যাক্সিসটা, দেখ ওয়াই অ্যাক্সিসটা, ঠিক আছে। এইবার একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে লিস্টিং প্লেন কি? নামটা শুনেছিস কেউ? শুনিসনি? লিস্টিং প্লেন কোনটা? এক্স অ্যান্ড জেড অ্যাক্সিস। এক্স অ্যান্ড জেড অ্যাক্সিস মানে কোনটা? ওয়াইটা নয়, মানে এই অ্যাক্সিস আর এই অ্যাক্সিস, এটা যেখানে মিট করছে, নট ইনসাইক্লোডাকশন, যেটা আমাকে টুয়ার্ডস মানে এইদিকে যাচ্ছে, কি বলে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এইটা, জেড অ্যাক্সিস এইটা, ওয়াইটা হচ্ছে, হ্যাঁ ইনসাইক্লোডাকশনে। ওয়াইটা বাদ দিয়ে দিলে যেটা বাকি থাকছে এক্স অ্যান্ড জেড অ্যাক্সিস, এটা ট্রাভার্স দ্য গ্লোব থ্রু দ্য ইকুয়েটার, দিস অ্যাক্সিস আর কল্ড লিস্টিং প্লেন। মানে এটা যে প্লেন কনস্টিটিউট করছে সেটাকে বলা হয় এক্স প্লেন। এবার তার সঙ্গে যদি ওয়াই অ্যাক্সিসকে আমি অ্যাড করি, এক্সামিনার যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ সেন্টার অফ রোটেশন, যদি ওয়াই অ্যাক্সিসটা অ্যাড হয় তখন সেটা হয়ে যাচ্ছে সেন্টার অফ রোটেশন, মানে এই জায়গাটা, ঠিক আছে। আর বাইনাকুলার আই মুভমেন্ট কি? দুটো হয়, একটা হচ্ছে ভার্সেন্স আর একটা হচ্ছে ভার্জেন্স। ভার্সেন্সটা হচ্ছে কনজুগেট, ঠিক আছে, এই যে এইদিকে তাকাচ্ছি, এইদিকে তাকাচ্ছি, ওপর দিকে তাকাচ্ছি, নিচের দিকে তাকাচ্ছি, এইটা। আর ভার্জেন্স হচ্ছে ডিসজুগেট মুভমেন্ট, মানে যখন আমি কোনো নিয়ার ওয়াক করছি তখন কি হচ্ছে, এক সামনের দিকে যাচ্ছে, তাই তো, কনভার্জেন্স যেটা বলে। ওকে, আচ্ছা হরাইজন্টাল রেক্টাস অ্যাকশন কি? মিডিয়াল রেক্টাস আর পিওরলি অ্যাডাক্টস এন্ড ল্যাটারাল রেক্টাস আর পিওরলি অ্যাবডাক্ট, যেটা অলরেডি আমি বলে দিয়েছি। আর ভার্সেন, এটা সবাই বুঝতে পারছিস, এগুলো নিশ্চয়ই আমাকে ডেসক্রাইব করতে হবে না। এটা ডেক্সট্রোভার্সেন। একটু আগে আমরা কি বলছিলাম, সুপ্রা, ইনফ্রা, ইনসাইক্লো, এখানে ভার্সেনের এবার ডিভিশন হচ্ছে। এটা ডেক্সট্রোভার্সেন কে করছে? এটা রাইট আই, এটা লেফট আই।
অবভিয়াসলি এটা ল্যাটারাল রেকটাস করছে, এটা মিডিয়াল রেকটাস, এটা ইজি। সিমিলারলি লিভোভার্সেন মানে কি, বাঁ দিকে ঘুরছে, তাহলে এটা মিডিয়াল রেকটাস, এটা ল্যাটারাল রেকটাস। এইবার যেটা বলছিলাম যে আমি কি করে টেস্ট করব বাকিগুলো, ভার্টিক্যাল রেকটাই গুলো। when the globe is abducted 23 ডিগ্রি, 23 ডিগ্রিটা কোথা থেকে আসছে? আমাদের দুটো অ্যাক্সিস রয়েছে, একটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্সিস, একটা হচ্ছে অরবিটাল অ্যাক্সিস। কি ডিফারেন্স? অপটিক্যাল অ্যাক্সিস যেটা পিউপিলের থ্রু দিয়ে যে অ্যাক্সিসটা যাচ্ছে সেটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্সিস। অরবিটাল অ্যাক্সিস হচ্ছে এটা অ্যাপেক্স দিয়ে যাচ্ছে, যেটা যেখান থেকে মাসেল অরিজিনেট করছে, ওর মধ্যে যে গ্যাপটা থাকে সেটা হচ্ছে 23 ডিগ্রি। এবার ওটা আমি যখন রেকটাই মাসেলগুলোর অ্যাকশন দেখবো, এলিভেটর না ডিপ্রেসার, ওই জন্য সবসময় পেশেন্টকে বলবো 23 ডিগ্রি মানে রাফলি 23 ডিগ্রি, এটা হচ্ছে জাস্ট ফর ম্যাথমেটিক্স, অ্যাবডাক্ট করে তারপর ও টেস্ট করবে এলিভেটর ডিপ্রেসার, নট এইরকম কেউ একটু আগে বলি না সুপিরিয়র রেকটাস মানে উপর দিকে তাকাতে বলবো নিচের দিকে না। আমার যা অ্যাকশন সুপিরিয়র রেকটাসের অ্যাকশন কি? অ্যাডাকশন, কিন্তু আমি কি বলছি? অ্যাবডাকশন, মানে অপোজিট দিকে করে তারপর যদি টেস্ট করি দেন ইট ইজ দ্য অ্যাকশন অফ সুপিরিয়র রেকটাস। Therefore, the optimal position of the globe for testing the function of vertical rectus muscle is abduction. Vertical rectus muscle কে? Superior rectus, inferior rectus, এগুলোই। আচ্ছা, একটু আগে যেটা বলছিলাম যে অ্যাকশন কি, এইটা হচ্ছে দেখ একদম লাস্টে লিখতে হবে, অ্যাডাকশন অ্যাবডাকশন, এই অ্যাডাকশন গুলো, ঠিক আছে? এলিভেশন, ইন্টরশন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের। অবলিকের ক্ষেত্রে কি করব? অবলিকের ফাংশন কি? অ্যাবডাকশন। দেখ, তাই আমাকে পেশেন্টকে বলতে হবে অ্যাডাক্ট করতে 51 ডিগ্রিতে। ওই সিমিলারলি ওখানেও গ্যাপটা 51 থাকে অপটিক্যাল অরবিটাল অ্যাক্সিসের মধ্যে, তো 51 ডিগ্রিতে অ্যাডাক্ট করে তারপরে আমি মুভমেন্ট টেস্ট করব। ওকে, অ্যাকশনস অফ অবলিক কি? অ্যাবডাকশন, এটাও কিন্তু টারসিয়ারি। মনে রাখবি মিডিয়াল রেকটাস আর ল্যাটারাল রেকটাসের প্রাইমারি অ্যাকশন অ্যাবডাকশন অ্যাডাকশন, কিন্তু বাকি যে চারটে ফাংশন অ্যাবডাকশন অ্যাডাকশন দেখছি সেগুলো হচ্ছে সব টারসিয়ারি অ্যাকশন, নট প্রাইমারি নট সেকেন্ডারি, ঠিক আছে? এবার হচ্ছে ভার্সেন। ভার্সেন মানে কি? একটু আগে যেটা তোরা বলছিস ওপর দিকে তাকাতে, ওপর দিকে তাকাতে গেলে কি কি মাসেল কাজ করছে? একসঙ্গে দুটো, নট অনলি সুপিরিয়র রেকটাস, এটাই তোরা ভুল করিস। ওপর দিকে তাকাচ্ছে মানে সুপিরিয়র রেকটাস নট, সুপিরিয়র রেকটাস অ্যান্ড ইনফিরিয়র অবলিক দুটোই বলতে হবে। আমি জাস্ট এই টেস্টটা করে কেউ বলতে পারি না আমার সুপিরিয়র রেকটাস ঠিক আছে, না সুপিরিয়র রেকটাসও ঠিক আছে, ইনফিরিয়র অবলিকও ঠিক আছে, ঠিক আছে? আলাদা আলাদা টেস্ট করতে গেলে কি হবে? একটাকে অ্যাডাক্ট করে টেস্ট করতে হবে, একবার অ্যাবডাক্ট করে টেস্ট করতে হবে, মানে অ্যাডাক্ট করে এলিভেশন দেখতে হবে, অ্যাবডাক্ট করে এলিভেশন দেখতে হবে। এটা কিন্তু একটু টাফ, একটু ভালো করে বুঝতে হবে এখানটা। এটাও তো খুব ইজি, বুঝতে পারছিস, একটা ইনফিরিয়র রেকটাস, একটা সুপিরিয়র অবলিক। এইটা দেখ, এইখানটা একটু গন্ডগোল হবে। এটা কি হচ্ছে? রাইট আপওয়ার্ড মুভমেন্ট অফ দ্য আইবল। এটা সুপিরিয়র রেকটাস, কেন বুঝতে পারছিস? এটা অ্যাডাক্টেড আছে, অ্যাবডাক্ট আছে। সুপিরিয়র রেকটাস কি করে? অ্যাডাক্ট করে তো, কিন্তু একটু আগেই বললাম সুপিরিয়র রেকটাস যখন অ্যাবডাক্টে, আরো বাদ দে, যখন অ্যাবডাক্টে এলিভেশন কে সবচেয়ে ভালো করে? সুপিরিয়র রেকটাস। একটু আগে বললাম না টেস্ট করি কি করে, উল্টো বেসিক্যালি। ও নিজে হচ্ছে অ্যাডাক্টার, বাট আমরা যখন অ্যাবডাকশন এলিভেশন চেক করছি ওটা কিন্তু সুপিরিয়র রেকটাস করছে। এটা খুব ভুল হয়, জাস্ট আমি এই স্লাইডটা বলছি, জাস্ট একটা স্লাইড মনে রাখ, এই স্লাইড, এইটা সবাই ম্যাক্সিমাম সবাই বলবি, তোরা অন্য কিছু বলবি, সুপিরিয়র রেকটাস বাদ দিয়ে বাকি যা মাসেল হয় সব বলবি, এটাই বলবি না খালি। ওকে, সিমিলারলি এটাও সুপিরিয়র অবলিক অ্যান্ড ইনফিরিয়র রেকটাস, এই দুটো খালি মনে রাখবি। ডেক্সট্রো এলিভেশন যদি না মনে থাকে মেমোরাইজ করে নে, এক্সপ্লেনটা তুই পারবি আমি জানি, কিন্তু এটাই হচ্ছে ব্যাপার, মানে ভুল বলিস না। দেখ এক্সামে কি হয়, একটা টেনশন থাকে, তখন ওই ক্যালকুলেশন করে বার করতে পারবি না। আমার মনে হয় মনে রেখে নে, এক্সপ্লেনটা তুই ঠিক করে দিবি আমি জানি। তুই যদি জানিস সুপিরিয়র রেকটাস কি, ইউ ক্যান এক্সপ্লেন, কিন্তু তুই যদি সুপিরিয়র রেকটাসটাকে বার করতে যাস ব্যাক ক্যালকুলেশন করে, ওই এক্সামে ভুল করবি, 100% শিওর ভুল করবি, কেন একটা আলাদা টেনশন কাজ করে, অত পড়ার সময় থাকে না, ঠিক আছে? এবার হচ্ছে ডেক্সট্রো সাইক্লোভার্সন, এটা তোদের লাগে না, তাও আমি জাস্ট বলে রাখছি এটা কে করে। ডেক্সট্রো মানে ডান দিকে সাইক্লোভার্সন করছে, রাইট ইনফিরিয়র অবলিক, এই যে এটা ধর, এটা রাইট নয়, এটা লেফটে রেখেছি আমি, আর লেফট সুপিরিয়র অবলিক, মানে কে ইন্টরশন এক্সটরশন করছে জানলেই মোটামুটি তুই পারবি এটা বার করতে, ঠিক আছে? এবার হচ্ছে ভার্জেন্স। ভার্জেন্স মানে কি? একটু আগে যে মুভমেন্ট গুলো দেখছিলাম সেগুলো হচ্ছে ভার্সেন। ভার্সেন কি? কনজুগেট মুভমেন্ট। একটা যদি সিঙ্গেল ওয়ার্ডে বলি, ভার্সেন হচ্ছে কনজুগেট, এটা হচ্ছে ডিসকনজুগেট, মানে অপোজিট সাইড। ধর আমি নিয়ার ওয়ার্ক করছি, আমি দূরে তাকাচ্ছি, তখন এইরকম জাস্ট নিয়ার ওয়ার্ক করছি, তখন কি হচ্ছে? আইবলটা কনভার্জ হয়ে যাচ্ছে, দুটো তো আলাদা মুভমেন্ট হচ্ছে, বুঝতে পারছিস তো? ডান চোখের হচ্ছে কি হচ্ছে আমার
এইভাবে মুভমেন্ট আসছে, আমি যখন তাকাচ্ছিলাম এটার ল্যাটার রেকটাস কাজ করছিল, এর মিডিয়াল রেকটাস কাজ করছিল, এখানে দুটোই মিডিয়াল রেকটাস কাজ করছে, তাহলে এটা হচ্ছে ডিসজুগেট মুভমেন্ট, ডিসকনজুগেট মুভমেন্ট, ঠিক আছে। অ্যান্ড আই ইজ মুভস ইন দি অপোজিট ডাইরেকশন, একে বলা হয় ভার্জেন্স। আরো যদি ভালো বলি কনভার্জেন্স, ডাইভার্জেন্স তো স্কুইন্টে হয়, কনভার্জেন্সটাই মেইনলি নর্মাল মুভমেন্ট, ওকে। আর কি কি গেজ হয় আমাদের, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, নামগুলো জাস্ট মনে রাখ। এটা হচ্ছে প্রাইমারি পজিশন অফ গেজ, এটা পুরোটা জানতে হয়, যেটা আমরা এক্সট্রাকুলার মুভমেন্টে টেস্ট করছি। তোরা যেটা দেখা আছে মানে এই সেপারেট মুভমেন্ট করে, এটাই হচ্ছে প্রাইমারি পজিশন অফ গেজ, ঠিক আছে। এবার যখন মানে সেকেন্ডারি বলছে তখন সবগুলোই থাকছে, খালি এই তিনটে মুভমেন্ট থাকে, এই চারটে মুভমেন্ট থাকছে না, দেখতে পাচ্ছিস তো। প্রাইমারি মানে হচ্ছে যখন আমি সোজা অ্যানাটমিক্যাল পজিশনে তাকিয়ে আছি, সেকেন্ডারি হচ্ছে এই চারটে বাদ দিয়ে বাকিগুলো, আর টার্সিয়ারি মানে এই চারটে, যেটা একটু আগে বলছিলাম যে অতটা জিজ্ঞেস করে না, সেটা হচ্ছে ডেক্সট্রো এলিভেশন, ডেক্সট্রো ডিপ্রেশন, লিভো এলিভেশন এন্ড লিভো ডিপ্রেশন, ওকে। আর আমরা যখন নর্মালি এই যে টেস্টগুলো করছি, এই চারটে খুব একটা আমরা চেক করি না, আমরা যেটা চেক করছি এই পজিশনগুলো 1 2 3 4 5, ঠিক আছে। আর কি কি মাসেল, এটা মিডিয়াল রেকটাস, ইনফেরিয়র অবলিক, এখানে আমি অলরেডি ডেসক্রাইব করে দিয়েছি, সুপিরিয়র অবলিক, সুপিরিয়র রেকটাস, এই পিকচারটা এখানে আছে বোর্ডে। এখানে এটা কিন্তু মনে রাখিস, এটা ইন্টরসেন এক্সটরসেনটা তোদের খুব ভুল হয় এক্সামে, র্যাডসিন করে মনে রাখতে পারিস, এই পিকচারটা দেখে মনে রাখতে পারিস, এনি মেথড ইউ ক্যান চুজ, যেন অ্যান্সারটা রাইট হয়, ঠিক আছে। আর নার্ভ সাপ্লাই আমি অলরেডি বলে দিয়েছি, ল্যাটার রেকটাস হচ্ছে 6 নার্ভ, সুপিরিয়র অবলিক হচ্ছে 4th নার্ভ, আর রেস্ট অল আর 3rd নার্ভ, ঠিক আছে। আবার নিউমোনিকটা লাস্ট বলছি, সুপিরিয়র আর ইন্টর্টার্স, ঠিক আছে, র্যাডসিন, ইনফিরিয়র আর এক্সটর্টার্স উল্টো, অবলিক্স অ্যাক্টিন অ্যাডাকশন, এই যে এটা রেকটাই আর অ্যাডাক্টার্স, ঠিক আছে। বাট টার্সিয়ারি অ্যাকশন ইজ অ্যাবডাকশন, এইখানটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এইখানটা যদি তোকে জিজ্ঞেস করে যে অবলিক মাসেল বা রেকটাই মাসেলের অ্যাকশন কি, তাহলে হবে এখানে অ্যাডাকশন অ্যাডাকশন যেটা বলেছি, কিন্তু যদি বলে যে এলিভেশন ডিপ্রেশন চেক করতে, তাহলে কিন্তু ওর অপোজিটটা চেক করতে হবে, মানে অ্যাবডাকশন ওর কাজ, কিন্তু আমি অ্যাডাকশন এলিভেশন ডিপ্রেশন টেস্ট করবো, তবে কিন্তু আমি বুঝতে পারবো। এই জায়গাটা খালি একটু ঝামেলার, বাকি সব ইজি, ঠিক আছে। থ্যাংক ইউ।